মাদারবোর্ড হলো ব্যক্তিগত কম্পিউটারের মতো জটিল ইলেকট্রনিক সিস্টেমের মূল সার্কিট বোর্ড বা পিসিবি। মাদারবোর্ডকে কখনো কখনো মেইন বোর্ড বা সিস্টেম বোর্ডও বলা হয়, তবে ম্যাকিনটশ কম্পিউটারে এটিকে লজিক বোর্ড বলা হয়। মাদারবোর্ডের মাধ্যমে কম্পিউটারের সকল যন্ত্রাংশকে একে অপরের সাথে যুক্ত করা হয়। সাধারণ ডেস্কটপ কম্পিউটারে মাদারবোর্ডের সাথে মাইক্রোপ্রসেসর, প্রধান মেমরি ও কম্পিউটারের অন্যান্য অপরিহার্য ছোট ছোট যন্ত্রাংশগুলি যুক্ত থাকে। অন্যান্য অংশের মধ্যে আছে শব্দ ও ভিডিও নিয়ন্ত্রক, অতিরিক্ত তথ্য ভাণ্ডার, বিভিন্ন প্লাগ ইন কার্ড যেমন ল্যান কার্ড ইত্যাদি। কিবোর্ড, মাউস, প্রিন্টার সহ সকল ইনপুট আউটপুট যন্ত্রাংশ ও মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। কম্পিউটার চালনার মূল নিয়ামক হচ্ছে এই মাদারবোর্ড। প্রযুক্তিবিদদের কাছে এটা অজ্ঞাত নয় যে কোনো পরিবারের একজন দায়িত্ববান মা ছাড়া যেমন সংসারটা অচল, মাদারবোর্ড ছাড়া তেমনি কম্পিউটার অচল। তাই একে মায়ের সাথে তুলনা করা হয়। এছাড়া এর সাথে সংযুক্ত যন্ত্রাংশগুলিকে সেই মায়ের বুকে আগলে থাকা অতি আদরের সন্তানদের সাথে তুলনা করা হয়ে থাকে। হয়তো এখানেই মাদারবোর্ড নামের সার্থকতা। আমরা সবাই জানি যে কম্পিউটারের মতো যে কোনো ইলেকট্রনিক যন্ত্র বিদ্যুৎ শক্তির সাহায্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চলে। আর আমরা এই কথাটার সাথেও কম বেশি সবাই পরিচিত যে একটা কম্পিউটারের মাদারবোর্ড খারাপ হওয়া মানে সাময়িকভাবে সেই কম্পিউটারটা নষ্ট হয়ে যাওয়া। আসলে বৈদ্যুতিক শক্তি নির্ভর এই যন্ত্রগুলোতে যে বৈদ্যুতিক শক্তি সরবরাহকারী ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থা প্রথমে পরবর্তী তড়িৎ প্রবাহকে অল্টারনেটিভ কারেন্ট, কম ভোল্টেজের সমতড়িৎ প্রবাহে ডিরেক্ট কারেন্ট পরিণত করে কম্পিউটারের মাদারবোর্ডে পাঠায়। আর মাদারবোর্ড সেই বৈদ্যুতিক শক্তিকে গ্রহণ করে কম্পিউটারের সমস্ত অংশগুলিকে যুক্ত করে একটা একক প্ল্যাটফর্ম তৈরি করে। সাধারণ অর্থে মাদারবোর্ড হলো কম্পিউটারের সিপিইউ যন্ত্রের একটা সরু ও চ্যাপ্টা বোর্ডের মতো অংশ। এই অংশটিকে কম্পিউটারের শিরদাঁড়া বলে চিহ্নিত করা হয়, কারণ এটি ছাড়া যে কোনো কম্পিউটার যন্ত্র একেবারেই প্রায় অচল। কম্পিউটার বিজ্ঞানের ভাষায় এই মাদারবোর্ড লজিক বোর্ড বা মেইন বোর্ড অথবা প্রধান বোর্ড নামেও পরিচিত। যে কোনো কম্পিউটার সিস্টেমে একটা মাদারবোর্ডের প্রধান কাজ থাকে কম্পিউটার সিস্টেমের সমস্ত উপাদানগুলোর মধ্যে বৈদ্যুতিক শক্তি সরবরাহ করে উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করা ও তাদের মধ্যে একটা সংযোগ স্থাপন করা। আসলে এই মাদারবোর্ডের সাহায্যে কম্পিউটারের ভিতরে ও বাহিরে থাকা যন্ত্রগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে পরিচালনা করা হয়ে থাকে। একটি মাদারবোর্ড হলো একটি কম্পিউটার যন্ত্রের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি, যা কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ যেমন হার্ড ড্রাইভ, সিপিইউ ও জিপিইউ এর মধ্যে যোগাযোগ রক্ষা করে চলেছে বলেই আমরা কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন কাজ করে উঠতে পারছি। এই মাদারবোর্ড অংশটি সিপিইউ এর কম্পিউটার কেসের যে কোনো একটা ধারে লাগানো থাকে, আর এই যন্ত্রাংশের মাধ্যমে নানা ধরনের জরুরি কন্ট্রোলার ও চিপস থাকে, যা একত্রে চিপসেট নামে পরিচিত। আমরা জানি যে কম্পিউটার হলো মূলত ইনপুট, প্রসেসিং ও আউটপুট ডিভাইসের সমষ্টি, আর তথ্য প্রসেস বা প্রক্রিয়াকরণই হলো যে কোনো কম্পিউটারের মূল কাজ। সেক্ষেত্রে এই তথ্য প্রসেসিং এর জন্য সমস্ত কম্পিউটার যন্ত্রে থাকে অতি প্রয়োজনীয় প্রসেসর যন্ত্রাংশটি, যা এই মাদারবোর্ডের মধ্যেই অবস্থিত থাকে। মাদারবোর্ডের ইতিহাস 1980 এর দশকে সর্বপ্রথম আইবিএম কোম্পানি মাদারবোর্ড ব্যবহার করা শুরু করে, তবে তখন মাদারবোর্ডকে প্ল্যানার বোর্ড বলা হতো। এই যন্ত্রাংশের সাহায্যেই প্রধানত কম্পিউটারের বিভিন্ন উপাদানগুলোর মধ্যে যোগাযোগ রক্ষা করা হতো, এমনকি এটি সমস্ত পেরিফেরালক ডিভাইসকে ও যুক্ত করত। আর এই কারণেই পরবর্তীতে একে মাদারবোর্ড বা কম্পিউটারের প্রধান পরিচালনাকারী যন্ত্রাংশ হিসেবে উল্লেখ করা হয়। আর এই মাদারবোর্ডের অন্যান্য এক্সটেনশন বা বর্ধিত যন্ত্রাংশগুলোকে সিস্টার বোর্ড ও বলা হয়ে থাকে। কম্পিউটারের মাদারবোর্ড পরিচিতি।
একটি মাদারবোর্ড আসলে হলো বিভিন্ন জটিল কম্পিউটার যন্ত্রাংশের সমন্বয়ে তৈরি একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। কিন্তু আসলে এই সরু চ্যাপ্টা মাদারবোর্ড তৈরি হয়ে থাকে সিলিকন ও প্লাস্টিকের তৈরি উপাদান থেকে, আর মাদারবোর্ড প্রিন্টেড সার্কিট বোর্ডের মধ্যে থাকে একাধিক ফাইবার গ্লাসের স্তর ও তামার সংযোগকারী চিহ্ন এবং পাওয়ার ও সিগন্যাল বিচ্ছিন্ন করার জন্য থাকে তামার প্লেন, যাতে অতিরিক্ত বৈদ্যুতিক সংকেত মাদারবোর্ডের সূক্ষ্ম সার্কিটের কোনো ক্ষতি না করতে পারে। তাছাড়াও এই যন্ত্রাংশটিতে থাকে নানা ধরনের জটিল কেবলস, স্লটস এবং পোর্টস। মাদারবোর্ডে কি থাকে? মাদারবোর্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ থাকে। র্যাম স্লটস, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যামকে আমরা কম্পিউটারের প্রধান মেমোরি হিসেবে জানি। এই প্রধান স্টোরেজ ডিভাইসের কাজ হলো প্রচুর পরিমাণে বাইটস বা বাইনারি সংখ্যার আকারে তথ্যকে কম্পিউটারে সঞ্চিত রাখা। কম্পিউটারের মধ্যে স্বয়ংক্রিয় অ্যাপ্লিকেশন বা কাজগুলোর সাথে জড়িত তথ্যগুলো এই র্যাম মেমোরিতে অস্থায়ীভাবে জমা হয়ে থাকে, যা মাদারবোর্ডের সাথে সংযুক্ত করতে হয়। সিপিইউ পাখা ও হিটসিঙ্ক, বৈদ্যুতিক সংকেত গ্রহণ, প্রক্রিয়াকরণ ও প্রেরণের সময় সিপিইউতে প্রচুর পরিমাণ তাপ শক্তি তৈরি হয়। তা কমিয়ে কম্পিউটারকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে কাজে লাগানো হয় এই সিপিইউ পাখা ও হিটসিঙ্ককে, যা মাদারবোর্ডে থাকা প্রসেসর এর উপরিভাগে সংযুক্ত করতে হয়। নট ব্রিজ, নট ব্রিজ হলো এক ধরনের কন্ট্রোলার বা নিয়ামক যা সিপিইউকে ফ্রন্ট সাইড বাস বা কেবলের এফএসবি মাধ্যমে মেমোরির সাথে কম্পিউটারকে যুক্ত রাখে। সাউথ ব্রিজ, সাউথ ব্রিজ হলো এক ধরনের কন্ট্রোলার বা নিয়ামক যা কম্পিউটারের ইনপুট বা আউটপুট প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। ক্যাপাসিটার্স, একটি ক্যাপাসিটার্স হলো মাদারবোর্ডের অন্তর্ভুক্ত একটা ক্ষুদ্র বৈদ্যুতিক উপাদান। এটি বিভিন্ন উপাদানগুলো যেমন ভিডিও কার্ড, হার্ড ড্রাইভ, সাউন্ড কার্ড ইত্যাদিতে একটা নিয়মিত ও সমান ভোল্টেজের বৈদ্যুতিক শক্তি সরবরাহ করে, যাতে সহজে শর্ট সার্কিট না হয়। রেজিস্টরস, এটি এক ধরনের ইলেকট্রনিক উপাদান যা একটা বৈদ্যুতিক সার্কিটে তড়িৎ প্রবাহকে প্রতিরোধ করে। সিএমওএস ব্যাটারি, যার অর্থ কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এই উপাদানের প্রধান কাজ হলো প্রধান বিদ্যুৎ সরবরাহ মাধ্যমে বদলি হিসেবে কাজ করা। পিসিআই স্লটস, যার অর্থ পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্টর। এই পিসিআই স্লটস হলো একটা কম্পিউটারের নিজস্ব বা ইনবিল্ট স্লটস, যা নেটওয়ার্ক কার্ড, সাউন্ড কার্ড, ডিস্ক কন্ট্রোলার, মডেম ও আরো নানা পেরিফেরাল ডিভাইসের মতো বিভিন্ন হার্ডওয়্যার উপাদান গুলো সংযুক্ত করতে সাহায্য করে। সাটা কেবলস, যার অর্থ সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট কেবলস। এই কেবলগুলো অপটিক্যাল ড্রাইভ এবং হার্ড ড্রাইভের মতো ডিভাইসগুলিকে মাদারবোর্ডের সাথে সংযুক্ত করে। বায়োস, যার অর্থ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বায়োস হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রামিং যা কম্পিউটারের সিপিইউ দ্বারা ব্যবহার করা হয়। এই প্রোগ্রামের সাহায্যে কম্পিউটার পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার তার স্টার্ট আপ পদ্ধতিকে সঞ্চালন করতে পারে। প্রসেসর, মাদারবোর্ডে থাকা এই প্রসেসর উপাদানটি কম্পিউটারের সমস্ত নির্দেশনাবলী বা তথ্য সম্পাদন করে, গণনা করে এবং ইনপুট আউটপুট অপারেশন গুলোকে সমন্বিত করে থাকে। এজিপি, যার অর্থ অ্যাক্সেলারেটিভ গ্রাফিক্স পোর্ট। এই এজিপি হলো একটা সমান্তরাল এক্সপেনশন কার্ড স্ট্যান্ডার্ড, যেটা 3D কম্পিউটার গ্রাফিক্সকে আরো উন্নত মানের করে তুলতে কম্পিউটার সিস্টেমে একটা ভিডিও কার্ড যুক্ত করার জন্য তৈরি করা হয়েছে। আইডিই,
যার অর্থ ইন্টিগ্রেটেড ড্রাইভ ইলেকট্রনিক্স। আইডিই হলো এক ধরনের ইলেকট্রনিক্স ইন্টারফেস স্ট্যান্ডার্ড যা কম্পিউটারের মাদারবোর্ডের বাস বা কেবলের সাথে কম্পিউটারের ডিস্ক স্টোরেজ ডিভাইসের সংযোগ রক্ষা করে। প্রসেসর সকেট, এটি কম্পিউটারের সিস্টেমের মাইক্রোপ্রসেসর এবং মাদারবোর্ডের মধ্যে প্রধান সংযোগকারী উপাদান হিসেবে কাজ করে। আইসি ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট হলো এক ধরনের মাইক্রোচিপ। এই আইসির উপর হাজার হাজার কিংবা শত শত বৈদ্যুতিক উপাদান যেমন রেজিস্টর, ক্যাপাসিটর এবং ট্রানজিস্টর তৈরি করা থাকে। একটি আইসির সাধারণত মাইক্রোপ্রসেসর, অ্যাম্প্লিফায়ার, টাইমার বা কম্পিউটার মেমোরি হিসেবে কাজ করে থাকে। মাদারবোর্ডের কাজ কি? মাদারবোর্ড মূলত বেশ কিছু প্রধান কাজ করে থাকে। সেগুলো হলো: মাদারবোর্ড কম্পিউটারে বিভিন্ন উপাদানে বৈদ্যুতিক শক্তি বা সংকেত পাঠিয়ে থাকে। মাদারবোর্ড মূলত কম্পিউটারের কেন্দ্রীয় ব্যবস্থা হিসেবে কাজ করে থাকে, আর এই মাদারবোর্ড হার্ড ডিস্ক, র্যাম ও সিপিইউ এর মতো যন্ত্রাংশগুলোর কাছাকাছি ইনস্টল করা থাকে। মাদারবোর্ড এক রকমের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যার উপর নানা ধরনের এক্সপেনশন বা বিস্তারকারী স্লটস থাকে। এতে কম্পিউটার ব্যবহারকারীরা অন্যান্য ডিভাইস বা ইন্টারফেস কম্পিউটারে ইনস্টল করতে পারে। মাদারবোর্ড কম্পিউটারের বিভিন্ন ডিভাইসের মধ্যে সমন্বয় সাধন করতে সাহায্য করে এবং তাদের মধ্যে একটা ইন্টারফেস তৈরি করে রাখে। মাদারবোর্ড নামক এই যন্ত্রাংশটি বিভিন্ন আকারের হয়ে থাকে। সেগুলো হলো যেমন মাইক্রো এটিএক্স, এনএলএক্স, মিনি এটিএক্স ও এটিএক্স ইত্যাদি।